সুপার হিরোর ভূমিকায় দেখা গেল টিম রানাঘাট পুলিশ জেলার এসপি টিম সানিরাজের রানাঘাট ট্রাফিক পুলিশকে। রাজ্য জুড়ে যখন কলকাতা আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষিপ্ত অনেকেই, সেই সময় মানবিক সুপার হিরোর ভূমিকায় দেখা গেল রানাঘাটের ট্রাফিক ওসি এবং তার টিমকে। গতকাল নবদ্বীপ থেকে শান্তিপুরের বাসে করে আসছিল স্বপন রাজবংশী, সাথে ছিল টাকা ভর্তি ব্যাগ। অন্যমনস্ক হওয়ায় স্বপনবাবু ব্যাগ বাসে রেখে শান্তিপুরে নেমে পড়েন। কিছুক্ষণ পর তার মনে পড়ে ব্যাগের কথা। তড়িঘড়ি শান্তিপুর ট্রাফিক ওসি দীপক বাবুর সাথে যোগাযোগ করলে তিনি রানাঘাট ট্রাফিক ওসি অলোক ভট্টাচার্যকে ফোন করে বিষয়টি জানান। খবর পাওয়ার সাথে সাথে গাড়ি নিয়ে বাসটির পিছু যাত্রা শুরু করে 12 নম্বর জাতীয় সড়কে। ধরা এবং রানাঘাটের কাছাকাছি এসে বাসটি আটকানো হয়। ব্যাগটিকে উদ্ধার করে, যদিও এই সময়ের মধ্যে ব্যাগে কেউ হাত দেয়নি। স্বপনবাবু হাতে ব্যাগটা তুলে দিলে তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়ে বললেন চিকিৎসার জন্য ভিন রাজ্যে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। ব্যাগের ভেতর টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিল। যদি আজ তিনি ব্যাগটি না পেতেন তাহলে মহা বিপদে পড়ে যেতেন। ব্যক্তি তার চিকিৎসার একমাত্র ভরসা ছিল। অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছেন। তিনি বলেন, এভাবেই মানবিকভাবে পুলিশ আমাদের পাশে থাকুক, এইটাই চাই। বলতে বলতে চোখের করে জল চলে এলো তার। এই বিষয়ে রানাঘাট পুলিশ সুপার কুমার সানিরাজের সঙ্গে কথা বললে তিনি জানান, আমরা সবসময় মানবিকভাবে কাজ করি। কোথাও কোথাও আমাদের বুঝতে একটু ভুল করে কিছু মানুষ। আমরা আছি সাধারণ মানুষের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার জন্য। এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। মানুষ আমাদের উপর ভরসা করে, সেই ভরসা রাখাই আমাদের মূল কাজ। আমাদের ট্রাফিক ওসি অলোক ভট্টাচার্য ও দীপক অধিকারী সেই কাজই করেছেন। আমি তো আসতেই আসছি। ঠিক আছে, উনি গিয়ে ওখানে বলবে জানি না আমরা। চলো ওটা রাজু দা, ওটা এইটুকুনি সময়ের জন্য একটু সহযোগিতা করলে এই জন্য উপকার হলো, একজন উপকার হলো। কি আছে ভাই, হ্যালো ব্যাগ ছাড়া পড়ে যায় গাড়িতে। ব্যাগ দিয়ে অন্য মানুষকে ধরেন নাকি? আপনার ব্যাগটা কি? হ্যাঁ, ব্যাগটা আপনার আমি পুলিয়ে নেমেছিলাম এই ব্যাগ।